চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং বলে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এত সুন্দর একটা সকাল তোমাদেরকে উপহার দিচ্ছি, দেখে নাও। স্নান করে চলে এসেছিলাম একটুখানি চা খেয়ে নেওয়ার জন্য। তো চা খেয়ে নিলাম, দুধ চা বানিয়েছিল মা। চা খাওয়ার পর মার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছিলো। আজকে বলেছিলাম বাটার টোস্ট খাবো, তাই ডিম সিদ্ধ, বাটার টোস্ট সব রেডি করেছে, সাথে কলাও ছিল। খেলাম এগুলো, মা সব করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এই টোস্টারটা 1 বছর জামাই ষষ্ঠীতে মাকে আমরা গিফট করেছিলাম। তো আবার অনলাইনে একটা পার্সেল দেওয়া ছিল, তো সেটাই চলে এসছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। মানে আমার একটা মারই একটা পার্সেল ছিল, সাথে আমার একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। অনলাইন থেকে সুরঞ্জনাদির কাছ থেকে আমি নিয়েছিলাম, খুব সুন্দর ছিল কুর্তি দুটো। মায়েরও ছিল আর এখানে আমারও একটা কুর্তি ছিল। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর, মানে দামের মধ্যে খুব সুন্দর বেশ কুর্তির সেটগুলো, আমার খুব ভালো লেগেছে। তো মা একটা আইসক্রিম বানিয়েছিল, তো সেটার একটা ছিল, সেটা একটা খেয়ে নিলাম। এত গরম লাগছিল, আইসক্রিমটা খাচ্ছিলাম বসে বসে। দারুণ বানিয়েছে মা এই আমপানার যে আইসক্রিমগুলো। তো সোজা দেখতে পাচ্ছ আমি কিছুক্ষণে ভিডিও স্কিপ করে একদম রেডি হয়ে দেখাচ্ছি তোমাদের মামাবাড়িতে যাওয়ার জন্য। তো বড় মামা বাড়ি চলে এসেছিলাম, আমার সাথে বেরিয়েছিলাম একটা সাউথ ইন্ডিয়ান ফুডের দোকানে। তো কি খাবে বলছিল, তো আমি বোন সবাই মিলে একটু সাউথ ইন্ডিয়ান এই দোকানটায় নিয়ে আসলো। আগাগোড়ায় ছোটোবেলার থেকে এই দোকানটায় আসি আমরা, তো খুব ভাল লাগে। খুব সুন্দর সুন্দর দই বড়াটা এখানের খুব ফেমাস, এটা আমার খুব ভালো লাগে। সাথে একটা চিকেন কাটলেটও খেয়ে নিয়েছিলাম এই আনিসের কাছ থেকে, আনিস ফাস্টফুড সেন্টার। তো আমরা খেয়ে দিয়ে আমরা একটু দই বড়া নিয়ে চলে এসেছিলাম। এখানে দই বড়াটা সত্যিই দারুণ খেতে, পারলে কোনোদিন ট্রাই করো। এই বিধানপল্লীর পরেই পড়ে, বান্টি ব্রিজের পরেই পড়ে। দেখো বোন সাজিয়ে দিচ্ছিল। তো তারপরে ভিডিও আর কিছুই শ্যুট করা হয়নি। একদিন একদম পুরো অন্য দিনের মর্নিং চলে গেছিলাম। তো সেখানে মেজো মামি মানে চা করছে, তাই ভিডিও শ্যুট করছিলাম। চা করা হয়ে গেছে, চাটা খেয়ে নিয়ে আমি একটু শেয়ার করছিলাম এখানে মেজো মামিদের ঠাকুর ঘরটা। দেখো মেজো মামি মানে এমন কোনো ঠাকুর নেই রাখেনি, দেখে নাও। বজরংবলিও আছে, শিব আছে, লোকনাথ বাবা আছে, তারামা রয়েছে, গোপু সোনাম এখানে আছে, সবই ঠাকুর এখানে রয়েছে। তো এখানে সবাই মিলে গল্প করা হচ্ছিলো। খুব প্রচণ্ড সেদিন গরম পড়েছিল। মা বললো একটু দইয়ের শরবত করবে, তো আমি স্নান টান করে মানে স্নান করতে যাওয়ার আগে একটু ভাবলাম দেখি কী কী রান্না হচ্ছে। এখানে আর মাছ এনেছিল মেজো মামা, সাথে আর মাছগুলো ছিল, আর মাছের পিসগুলো দেখে নাও। একটু আর মাছের বললো কালিয়া মতো করবে মামি, তো সেটা করেছিল। এখানে ঢ্যাঁড়সগুলো দেখো কি সুন্দর ফ্রেশ ঢ্যাঁড়স, তো বললো ঢ্যাঁড়স ভাজবে। আর পটল দেখতে পাচ্ছ, পটলটা দেখাচ্ছে, এটা পটলটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি হয়েছিল, সাথে চাটনি তো আগের দিনের ছিল। এখানে মা চলে এসেছিলো, আমি স্নান করে বললাম যে একটুখানি শরবত বানাও দই দিয়ে, তো এই ঘোল টাইপের বানিয়েছিল মা, এত গরম পড়েছিল। তো সবাই মিলে আমরা একটু দইয়ের ঘোল খাওয়ার জন্য বসে পড়লাম। বেশ সুন্দর বানায় মা দইয়ের ঘোলটা, খুব সুন্দর। তো খেলাম, খেয়ে কিছুক্ষণ রেস্ট হওয়ার পর দুপুরে লাঞ্চের একদম টাইমে চলে এসেছি। মেজো মামি সব খাবার বেড়ে দিচ্ছে, আমরা খাচ্ছি দেখতে পাচ্ছ। তো অনেক কিছু ভিডিও কিন্তু স্কিপ হয়ে গেছে, আসলে সব ভিডিও ডিটেলসের করতে পারিনি, তো একটু উল্টোপাল্টাও হয়ে গেছে ভিডিওগুলো। তো এখানে সব লাঞ্চে রেডি হয়ে গেছে, খাচ্ছি। খেয়ে দিয়ে উঠে মামির সাথে সাথে স্প্রাইট দিল। বোন এখানে ওর সেমিনারের একটা জিনিস রেডি করছে, তো আমি এসব করার পর স্প্রাইট খেয়ে আবার রেডি হয়ে গেলাম। একটু বেরিয়েছিলাম আমরা মেজো মামির বাড়ির থেকে। তো সেদিন তারপর আর কিছু ভিডিও স্কিপ হয়ে গেছে, একদম পুরো চলে এসেছিলাম, আমি বাড়িতে চলে এসেছিলাম মামা বাড়ির থেকে। তখন একদম সেখানে চা করাতে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি স্টার্ট হয়েছে। চাটা খেয়ে নিলাম, আবার একটু মিউ মার্ট থেকে খাবার এনেছিলাম, সরি মন জিনিস থেকে, বারবারই এটা গুলিয়ে যায়, মিউ আমার আর মন জিনিসে একই হলো। সেই মন জিনিস থেকে খাবার এনেছিলাম, এটা একেবারে চিকেন পাই, তো আমার খুব ভালো লাগে এটা খেতে, তো খেলাম এটা। চাটা খাওয়ার পর একটুখানি বাইরে বেরিয়েছিলাম। এখানটা এত ভালো লাগে, এত ঠান্ডা হাওয়া দেয়, আর সন্ধ্যার পর সত্যিই খুব ভালো লাগে। সামনে পূর্ণিমা বলে বেশ চারিদিকটা আলো আলো,
তো একটু ঘুরে ঘুরে একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম, হাঁটছিলাম, এখানে সবাই হাঁটে, ভালোই লাগে রাত্রেবেলাটা এখানে আমার খুব আগাগোড়াই। ছোটোবেলার জায়গা, সবার কার না ভাল লাগে বলো, আমারও ভালো লাগে এখানে, বেশ প্রাকৃতিক ব্যাপারটাই একটা আলাদা রাতের, ভালোই লাগে এখানে হাওয়া খেতে। সবাই মিলেই গল্প করছিলাম, হাঁটছিলাম। টাটা, আজকে এখানেই সমাপ্ত।